নমস্কার বন্ধুরা, রকমারি ঘুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আজকের ব্লগটা শুরু করলাম ছাদ থেকে। ছাদে এসেছি জামা কাপড় মেলতে। কাল সারাটা দিন বৃষ্টি, ওয়েদার একদম জঘন্য ছিল। তা আজকে এই যে সকাল থেকে একটু রোদ্দুর উঠেছে, তো কয়েকটা জামা প্যান্ট মেলতে এলাম, যা একটু শোকায়। আর আজকে সারাটা দিন কীভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন তুলবো কটা ফুল। তো মায়ের পুজোর জন্য ফুল তুলে নিয়ে যাব। মানে ছাদে আসলেই ফুলটা তুলে নিয়ে যাওয়া হয়, কালা ছাদে আসা হয়নি। হ্যাঁ আচ্ছা, তো এই যে এদিকে সোনা রেডি, ও যাচ্ছে স্কুলে। আর ওদিকে রায় আছে আর দীপা আছে বাড়িতে। হ্যাঁ দিই সোনা, দেখো জল খাওয়াচ্ছে, দেখো ভিজে গেল পুতুল। যা ভিজে গেল তো, নাকি পুতুলে জল খাওয়াচ্ছে। তুমি একটু খেয়ে নাও, ঢক 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 করে। ওই দেখো ওই দেখো ওই দেখো, ফোঁটা পড়েছে, 1 ফুট জল। ওই দেখো দাঁতের উপরে। এ পাগলু রায়। ভাই কি করছে? মা চলে গেছে স্কুলে, সোনা চলে গেল স্কুলে, আর বাবা সোনার পাপা দোকানে, আমি রায় আর দীপা বাড়িতে। এখন আমরা যে যার মতো মানে যার যার কাজ শেষে করি। আদো করে দাও পুটু, আদো করে দাও শুনবি, আদো 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 করে শিখি, আদো করে। তাহলে আমি দোল দোল। কে দোল খেলছে? মাম্মাম খেলছে। রায়না তো হাম করে খেয়ে নাও। কেমন করে খাবা রায়? ও রায়, মাম্মামকে পরিয়ে দাও, মাম্মামকে। আমি সেই সকালবেলা জামা কাপড় ভিজিয়েছি, ঠিক আছে, তাড়াতাড়ি কেচে মেলে দেবো বলে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই যে সে এখনও কাচতে পারলাম না, এখন বেজে গেল 1টা। রায়কে স্নান টান করিয়ে ঘুম পাড়াতে গেলাম, সে ঘুমালো না, পিঠে পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে। আর পুপু বলেছে বেঁধে রাখতে হবে, বলেছে হ্যাঁ। কোন গাছের সাথে বাঁধবো রাই? কোন গাছটার সাথে? ওকে নাকি দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে, দুষ্টু করেছে সেই জন্য। কোন গাছটার সাথে? তো দেখি কে দুষ্টু করেছে, দেখি একটু তাকাক। সে তাকাচ্ছে না। মামামের দিকে তাকাবে তো। দিদির স্কুল থেকে ফেরার টাইম হয়ে গেল, তোমার ঘুম আসলো না এখনো, তাই তো? চুপচাপ আছে, দেখেছো কেমন দুষ্টুমি করে। মা আজ অনেক কিছু রান্না করে রেখে গেছে, কিন্তু তাও আমি আবার এই যে দুপুরবেলা একটু পনির ছিল, তো প্রথমে সয়াবিনই করতে যাচ্ছিলাম, তো তারপর পনিরটাও এর মধ্যে দিয়ে দিলাম। সয়াবিন দিয়ে পনির দিয়ে একসাথে রান্না করলাম। আর মা আজকে সকালে বললাম না অনেক কিছু রান্না করে দিয়েছে। চুনো মাছের ঝাল করেছে, চুনো মাছের ঠিক ঝাল না, চুনো মাছের বাটি চচ্চড়ি করেছে, পটল ভাজা, ডাল, মাছের ঝোল, সব কিছুই করে রেখে গেছে। কিন্তু মাছ আমার আজকে আর খেতে ইচ্ছা করছে না, সেই জন্য আবার করলাম সয়াবিন। একটু রেডি হয়েছি, শুধু আমি না, আমি আর মা রেডি হয়েছি। মা ওদিকে অটোর জন্য দাঁড়িয়ে আছে, বাবাও আছে অটো দাঁড় করানোর জন্য, মা আছে। তো আমি আর মা যাচ্ছি একটু আরামঘাটা। তো সেদিন কিন্তু সব কিছু কেনাকাটা করা সম্ভব হয়নি, কিছু কিছু বাকি আছে, সেগুলোই আজকে সারতে যাচ্ছি। আজকেও অনেক কাজ নিয়ে যাচ্ছি আরামঘাটাতে। আমি আর মা সবে স্কুল থেকে ফিরলো, ফিরে একটুখানি খেয়ে নিল। আর পুষ্পু সারাদিন পর এখন ঘুমালো, তোকে ঘুম পাড়িয়ে রেখে এখন আমি আর মা যাচ্ছি। তো ও উঠলে আবার দীপা একটু খাইয়ে দেবে। তো এই যে অটোর জন্য অপেক্ষা করছি, অটো আসলে আমরা বেরিয়ে যাবো। দীপা থাকলো, সোনা পড়ছে ওদিকে, ওরা পড়াতে এসছে। সবই তো পেটে বসে আছে। আচ্ছা আচ্ছা,
রেখে দাও। ভালো একটু স্ট্যান্ডার্ড লালের ভিতরে কোন দেখুন কোনের ভিতরে আছে একটু স্ট্যান্ডার্ড লাল আনি চল চল জয় করতে পারলাম না। তো যে পুরো ভিজে টিজে আমি আর মা বাড়িতে ফিরলাম, নিয়ে এসেছি ভুট্টা, এদিকে ভুট্টা খাওয়া হচ্ছে। আর বাবা ভুট্টা খেতে পারবে না, তাই বাবাকে দিয়েছি গোলা রুটি নরম পরোটা। দিদি আর আয়, আর কে খাচ্ছে ভুট্টা? আর কে খাচ্ছে বলো? পুপু আর দাদা খাচ্ছে না তো, দাদা অন্য কিছু খাচ্ছে, ঠা খাচ্ছে। তো পুরো ভিজে গেছি আমরা বৃষ্টির মধ্যে অটো ধরার জন্য। আচ্ছা, এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে ভাতটা চাপিয়ে দিয়েছি। এখন সোনাকে নিয়ে বসবো, একটু ওর পড়া বাকি আছে। আর যা যা এনেছিলাম আজকে, বেশ কয়েকটা জিনিস হয়নি, তো ওষুধ টষুধগুলো আনা হয়েছে, দীপার ওষুধ, তারপর দশকর্মার দোকানে গিয়ে ফেব্রিক আনার ছিল, পড়লি 3-4টে টি শার্ট আনা হয়েছে, তো এই সমস্ত কিছু আনা হয়েছে। আর বৃষ্টির জন্য আরেকটু দরকার ছিল ঘোরাঘুরির, পুচকুর খাবার এটা ওটা অনেক কিছু আনা হয়েছে। তো বৃষ্টির জন্য তাড়াতাড়ি করে আবার ভিজে টিজে এসে অটো ধরলাম, অটো ধরে যে বাড়ি, এরপর আবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। পুরো ভিজে গেছিলাম। এটা লাগবে কি জানি, হবে ওইটা না, ওই ফিতেটা মনে হয় লাগলেও লাগতে পারে। তো যে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেল, আর এদিকে দীপা বেশ কিছুক্ষণ হলো এখানে বসেছে ওর কাজটা একটু করার জন্য, তো সেটাই করছে এখন। মানে যা একটু আধটু করে বসছে, যা একটু এগিয়ে থাকে এই ওই জন্য। তো আজকে সন্ধ্যার দিকে একদম টাইম পাইনি, এখন একটু টাইম পেয়েছে, বসেছে। তো এখন আবার খেতে যাবে, আজকের মতো এইটুকুই থাক। তো খাওয়া দাওয়া করে এসে আবার শুতে হবে। দারুণ দারুণ উঠছে, মানে দেখো দেখো দেখো, হেভি লাগছে। এবার কি বলতো, আমি যতগুলো পার্টি ডিজাইন দেখেছি, ওই প্রত্যেকটা পার্টিতে কিন্তু আমি এই লাল হলুদ আর সাদা দিয়েই দেখেছি, আর দারুণ ফোটে। আচ্ছা, জানি না, এটাই তো বেশি ভালো লাগে। ওটাও হয়তো জানি না, আমি দেখিনি কেমন লাগতে পারে না পারে, আইডিয়া নেই। দুষ্টু। তো পুরোটা হয়ে গেলে আশা করছি দারুণ লাগবে। আগে হয়ে যাক, তারপর তো ফাইনাল রেজাল্ট কি আসে আপনাদেরকে দেখাবই।